সোলস কেমন আছো সবাই? চলে এসছি আজকে না একটু অন্যরকম রিডিং হবে। আজকে নেব লুসিফারের মেসেজ। লুসিফার কে জানো? ডেমন। সো এই যে ডেমনরা নেগেটিভ দানব, যারা না আমাদের ভেতরের যে খারাপ জিনিসগুলো আমাদের চোখে এরা আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তোর এটা খারাপ, যেটা আমরা নিজেরা দেখতে পাই না। দেখতে পাই আমরা নিজেদের খারাপগুলো, শুধু দেখি আমাদের এইগুলো ভালো, আমি ভালো, ওরা খারাপ, ওই মেয়েটি খারাপ, ওই ছেলেটি খারাপ, ওই সামনের জন খারাপ, আমি ভালো। তো এবারে দেখা যাক, আয়নার সামনে আজকে তোমাদের দাঁড় করাবো। চলো শুরু করি। কানেক্ট করে দাও তাড়াতাড়ি আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। চলো, যদি আমার থেকে কেউ পার্সোনালি রিডিং নিতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, চলো শুরু করি। প্রশ্ন প্রথমেই তো লয়্যালটিতে এলো, কি ব্যাপার? পয়জন। সামনের জন থার্ড পার্টিতে আছে, সামনের জন প্রচুর কষ্ট দিচ্ছে, তুমি কি করছো? কিচ্ছু করনি? একটু ভেবে দেখো। আমরা না যখন আমাদের টুইনের সাথে থাকি না, টুইন না আমাদেরকে আয়না দেখায় এইভাবে, তুমি যেটা করবে সে তোমার সাথে সেটা করবে। তুমি যদি নিজেকে একদম না ভালোবাসা দাও, নিজেকে প্রচুর নেগলিজেন্সি দাও, তো সে তোমায় নেগলেক্ট করবে, অ্যাভয়েড করবে। নিজেকে ভালোবাসলে সে তোমায় ভালোবাসবে। তুমি নিজের প্রতি যা করবে সে তোমার প্রতি তাই করবে, কারণ তোমরা দুজন একই আত্মা। তো এভাবে তুমি নিজে কি করছো, যখন অন্য কেউ করে না আমাদের প্রচুর গায়ে লাগে। যদি আমাদের পার্টনার কিছু করে আমাদের প্রচুর গায়ে লাগে। নিজে যখন আমরা কিছু করি আমরা সেটা দেখতেও পাই না। তো প্রথম আমার প্রশ্ন এখানে এলো, লয়াল হার্ট উইথ পয়েজড। ঠিক আছে, কারোর জন্য তুমি প্রচুর লয়াল, কারোর জন্য তুমি একদম প্রাণ দিয়ে দেবে, কিন্তু সেই মনেই যদি বিষ থাকে, সেই হৃদয়েই যদি বিষ থাকে, হয়তো অন্য কারোর জন্য। চলো দেখে নি আরেকটু। আমি জানি আজকের আমার রিডিংটা অনেকের ভালো লাগবে না, যারা আয়না দেখতে পছন্দ করে না, তাও আমি দেখাবো, কারণ কারোর জন্য এটা ভীষণ দরকার। চলো এটা নিই। ওকে, wow, by the book round and round, round and round. তোমাদেরকে না ডিভাইন প্রচুর কষ্ট দিচ্ছে, প্রচুর কষ্ট দিচ্ছে, আর এই কষ্টটা দিচ্ছে এমন কিছু শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষাটা তোমরা বই পড়ে পাবে না। তোমাদের লাইফে একই জিনিস বারবার ঘুরে পেঁচিয়ে আনা হচ্ছে তোমাদের একটা ছোট্ট শিক্ষা দেওয়ার জন্য। তোমরা গোল গোল ঘুরছো, তোমরা একই পথে 14 বার যাচ্ছ, একই ভুল 14 বার করছো, একই কষ্ট 14 বার পাচ্ছ, তবু সেই শিক্ষাটা নিচ্ছ না। এটা কিন্তু ওপরওয়ালা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের অনেক সময় প্রশ্ন হয়, আমাকেই কেন বারবার এত কষ্ট পেতে হয়? তো তুমি সেই শিক্ষাটা নিচ্ছ না। যদি নিয়ে নিতে
তাহলে ওখানেই শেষ হয়ে যেত এই সার্কেলটা। কিন্তু এই সার্কেলটা শেষ হচ্ছে না, কারণ তুমি সেই শিক্ষাটা এখনো অবধি নাওনি। একটু ভেবে দেখো কি শেখানোর চেষ্টা হচ্ছে তোমাকে। তোমার লাইফে যদি বারবার একই রকমের প্রবলেম অন্য 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 মানুষের দ্বারা এসে থাকে, সেটা কেন এসেছে বারবার, কেন ক্রিয়েট হচ্ছে, সেটা একটু নিজে ভেবে দেখো। ওকে, আর দুটো নেব এটার থেকে, তারপরে ট্যারোতে যাব। Go the distance, okay, with higher power. Oh my goodness. কারো কারোর জন্য আমি তো লিটারালি আজকে সরি, একটা ফোন এসে গেছিল। তো যেটা বলছিলাম, তোমাকে না কোথাও থেকে কলিং আসছে, ঠিক আছে, যেটা তুমি বুঝতে পারছো না। অনেক দূর যেতে হবে তোমাকে, আর তার জন্য না নিজের হার্টটা ফলো করতে হবে। তুমি এমন একটা কাজ করছো যে কাজটা তুমি পছন্দই করো না, ঠিক আছে? মানে ধরো এমন একটা কাজ তুমি পছন্দ করো যেটা লোকে কি বলবে, ও আমাকে কেমন চোখে দেখবে, মানে সেটা আমি খারাপ কাজ বলছি না। আমরা অনেকে অনেক কিছু ভালোবাসি করতে, যেমন আমি সিম্পল একটা কথা বলছি, কেউ ডান্স খুব ভালোবাসে, ঠিক আছে? তো অনেক মেয়েদের না এই ডান্সটা বড় হলে বন্ধ হয়ে যায়, শ্বশুর বাড়ির জন্য বলো, পার্টনারের জন্য, ইস্যুর জন্য, ঘরে থাকবে কিছু করবে না। সো এরকম একটা জিনিস বলছি, যে যে জিনিসটা করছো সেই জন্য হয়তো তাকে স্যাক্রিফাইস করতে হয়। আমি এটা বললাম এটা পার্টনারের জন্য তুমি বাধ্য, এরকমটা না। এই জিনিসটা যেটা আমি বলছি, এটা তুমি নিজে ক্রিয়েট করেছো, মানে তুমি এখনো নিজে উপলব্ধি করতে পারোনি যে তুমি কিসের জন্য তৈরি। বুঝতে পারছো কি বলছি? আমাদের ট্যারোতেও না কিছু ডার্ক এনার্জি হয়, কিছু একদম শুদ্ধ সাদা এনার্জি হয়, ঠিক আছে? এরকম না যে ডার্ক এনার্জি মানে কারোর ক্ষতি করার, সেটা না। অনেকে রেকি ভালো করতে পারে, অনেকে আবার রিচুয়াল ভালো করতে পারে, তো এই ব্যাপার আছে। এটা আমি ডিটেলসে কোনো অন্যদিন অন্য কোনো চ্যানেলে বলবো। তো এরকম তুমি ঠিক কোনটা তোমার দ্বারা, তুমি ধরো একটা ডাক্তার, আমি সাপোজ বলছি, তুমি কোনটা ভালো করতে পারবে? তোমাকে কোন ডাক্তারিটা তোমার দ্বারা ভালো হবে? তুমি কোন একটা স্পেশালিস্ট, তো কোন পড়াশোনাটা তুমি করেছো? তো আমাদের ট্যারোতে এরকম হয় যে আমি কোনটা ঠিক ভালো করতে পারি সেইটা আমি করব, ঠিক আছে? সবার দ্বারা কিন্তু সবাই সবটা শেখে, কিন্তু সবার দ্বারা সবটা ভালো হয় না। তোমার একটা স্পেশালিটি থাকে, তো সেরকম তোমার লাইফেও তোমার কোনো একটা স্পেশালিটি আছে, যে জায়গাটা না তুমি উপলব্ধি করতে পারছো, না সেই জায়গায় তুমি পৌঁছতে পারছো। বোঝা গেল? সো তোমাকে সেই দূরত্বে যেতে হবে, এটা তোমার হায়ার সেলফ তোমাকে বলছে, ডিভাইনের তরফ থেকে এই মেসেজটা রয়েছে। আর এই দূরত্বে তুমি তখন যেতে পারবে যদি তুমি সঠিক পথটা নাও। ভুলভাল পথ নিলে পসিবল না, তুমি সেটাই করছো নিজের জন্য। তো চলো একটু ট্যারোতে যাব, ট্যারো থেকে এবার একটু দেখি আর কি মেসেজ আসছে লুসিফারের তরফ থেকে। তোমার খুঁতগুলো কিভাবে বার করে লুসিফার, আর কিভাবে বার করে, চলো দেখা যাক। ওকে, কেউ কেউ আছো প্রচুর কিপটা, কঞ্জুস। শুধু পয়সার ব্যাপারে কিন্তু আমি বলছি না। ধরো
দান ধ্যান। তুমি বলবে যে আমি তো 2 টাকা কামাই বা 5 টাকা কামাই, আমি 2 টাকা ভিখারিটাকে কি করে দেব? তুমি যদি মানে এই যে দেওয়ার ভাবনাটা, এটা যদি ওই 5 টাকা থেকেই তোমার আসে, তবে তোমাকে ডিভাইন কিন্তু 15 টাকা দেবে। তো আমি বলছি না তোমরা দান করো না, সেটাও আমি বলছি না, বাট কোনো একটা ব্লকেজ আমি এখানে দেখতে পাচ্ছি, যে জায়গাটা কিন্তু তোমাদের ইনকামের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা কোনো একটা কিছু বেশি কিনে ফেলি, ধরো মাছ কিনতে গেছি, গিয়ে 2-3 রকম মাছ কিনে ফেললাম, এবার বাড়িতে আসার সময় ভাবছি কত খরচা করে ফেললাম, আজকে কি হবে, সব পয়সা শেষ হয়ে গেল। এই যে সব পয়সা শেষ হয়ে গেল, সত্যি শেষ হয়ে যাবে, কিন্তু বাবা ঠিক আছে চল, খাবোই তো, কিনেই নিয়েছি। যত দেবে তত বাড়বে, এবং সেটা শুধু স্বার্থের জন্য ওই রকম মাছ কেনার পেছনে হলে হবে না, তোমাকে দেওয়ার চিন্তা ভাবনা রাখতে হবে। এবং এটা শুধু আমি পয়সা করি নিয়ে বলছি না, আমি আবারও বলছি, যে কোনো জিনিস, ভালোবাসা হোক, হয়তো তুমি বুঝতে পারছো না, তুমি নিজের ছেলেটিকে বা নিজের সন্তানটিকে যতটা ভালোবাসো, তুমি হয়তো তোমার ভাইয়ের ছেলেটিকে বা ননদের ছেলেটিকে, বন্ধুর ছেলেটিকে সেই চোখে দেখছো না। একটা গল্প পড়েছিলাম, এক্স্যাক্টলি মনে পড়ছে না কার কথা, বাট এরকম ছিল যে তিনি নিজের ছেলে এবং ভাইয়ের ছেলে বা এরকম কাউকে নিয়ে গেছিল একটা জায়গায়। তো সেখানে বিপদ আসে এবং তখন যে কোনো একজনকে বাঁচাবার সুযোগ থাকে, তো সে নিজের ছেলেটিকে না বাঁচিয়ে কিন্তু পরের ছেলেটিকে বাঁচায়, কারণ তার মনে হয়েছিল যে ওটা দায়িত্ব। আর এতে খুশি হয়ে পরে ডিভাইন কিন্তু তার নিজের ছেলেটিকেও ফিরিয়ে দেয়। যে তোর অনেক বড় মন। তো সেই আর কি, তোমাদের একটা ব্যাপার দেখতে পাচ্ছি, কিপটামি। সেটা কিপটামি ভালোবাসাতে হতে পারে, দায়িত্ববোধে হতে পারে, বা টাকা পয়সা লিটারালি। তো সেই জায়গাটা একটু ইয়ে করার চেষ্টা করো। দেখো, আমি আজকে তোমাদের আয়না দেখাতে এসেছি। আবার এটাও আমি বলবো যে যেহেতু জেনারেল হচ্ছে, সেহেতু সবার সাথে সবটা যাচ্ছে না। তুমি হয়তো বলবে যে ভাই আমার তো এই গুণটাই নেই, বরং উল্টো। তো হতেই পারে, ছেড়ে দাও অন্য কারোর কথা ভেবে। আর পার্সোনালি যদি কিছু দেখতে চাও, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ফলো করে একটা মেসেজ করো। ওকে, চলো আরেকটু দেখি 13 থেকে। ওকে, কারো কারোর জন্য আমি বলবো প্রচণ্ড পরিমাণে সামনে যে সিচুয়েশনটা এই সময় মুহূর্তে ক্রিয়েট হয়ে আছে, সেখানে ইগোর লড়াই হোক বা লিটারেলি একটা বাক যুদ্ধ, মানে কথাবার্তার মাধ্যমে যুদ্ধ হোক, বা ধরো একটা মনের একটা হিংসা রেষারেষি, সেটাই হোক না কেন, সবটুকুই তোমাকে কিন্তু কন্ট্রোল করতে বলা হচ্ছে। এবং আর একটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে ব্যালেন্স। তোমার লাইফে না নিজের প্রতি কোনো ব্যালেন্স আছে, না না সিচুয়েশানে ব্যালেন্স করার ক্ষমতা। এক তো তোমার, আমি একটা জিনিস বলবো এখানে, যে নিজের লাইফ মানে নিজের হেলথ বেশি বলবো, নেশা, ধরো নিজের যে আমাদের খাওয়া দাওয়ার এই যে অভ্যাস এই সমস্ত যে একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। সেকেন্ড, আমি বলবো তোমার লাইফের সিচুয়েশানের কোনো ব্যালেন্স তুমি রাখতে পারছো না, দুটোই দেখতে পাচ্ছি। ওকে, তো আজকের রিডিংয়ে যে দিকগুলো লুসিফার তোমাদের দেখালো, সেগুলোর দিকে একটু নজর দাও। আর যদি মনে হয় আমার জন্য না রিডিংটা, তাহলে ছেড়ে দাও, কোনো ব্যাপার না। ওকে, সো শেষ করছি আজকের মতো এখানেই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।